ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجم ہے اور ناو ہے عطرت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا در مدح پیشوائے صالحہ مقتدائے زاہدہ صاحب کشف و کرامت مصدر فیوزات حضرت جنگی شاہ باشندہ کاپشگولہ چاٹگام شریف رحمت اللہ علیہ مرحبا صد مرحبا صد مرحبا صد مرحبا اج برائے جنگ شاہ یادگار اولیاء پیشوائے صالحہ و مقتدائے دو جہاں مصدر فیض و کمال و غازی اہل زمان مرحبا صد مرحبا صد مرحبا صد مرحبا اج برائے جنگ شایا یادگار اولیاء روضہ پر نور او اندر کا پشگولا بدا مردما پر فیض باشند دائما از ذات مرحبا صد مرحبا صد مرحبا صد مرحبا اج برائے جنگ شاہ یادگار اولیاء تربت شرابانگ جنت ساج اے رب جہاں استجب یا رب تو پھیلے سرور پیغمبرا مرحبا صد مرحبا صد صد مرحبا اج برائے جنگ شاہ یادگارے نام نازم گر تو خواہی شیر بنگالا بدا منکران اولیاء را سیف برا بے غما مرحبا صد مرحبا صد مرحبا صد مرحبا اج برائے جنگ شاہ یادگار اولیاء قال اللہ تبارک و تعالی فی محکم کتابہ المجید بسم اللہ الرحمن الرحیم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র জুমাদাল আখিরা শরীফের মহিমান্বিত বরকতময় দ্বিতীয় জুমায় ঐতিহ্যবাহী হজরতে জঙ্গিশা রহমতুল্লাহি আলাই আল কুরাইশি জামে মসজিদে জুমার ইবাদত বান্দেগিতে অংশ নেওয়ার নিমিত্তে আমাদের সকলকে আসার বসার ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম ফখরে মৌজুদা সরওয়ারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আকদাসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, যে নবী আকরামের মাধ্যমে জুমার দিন, গরিবের হজের দিন, উম্মতের ঈদের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেছেন। রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিবসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষণে ক্ষণে আল্লাহকে রাজি করার, নবী রসুলকে সন্তুষ্ট করার এবং আমাদের জীবনের কল্যাণকর দিকগুলো আমরা পালন করার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন, আমিন। বিজয়ের মাস ডিসেম্বর বাঙালি জাতির জন্য এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর কদিন বাদে 3 দিন পরেই আমাদের সেই মহান দিন বিজয় দিবস আগমন করছে। 1972 সালের 22 জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে নিরাপদে নিজ ভূমিতে একটি ভূখণ্ডে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি মানচিত্র দান করেছেন। স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থেকে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে আরও একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের দৃষ্টিকোণে বিজয় সম্পর্কে কি নির্দেশনা পাওয়া যায়, এদিক বিবেচনায় যদি আমরা দেখি, পবিত্র কোরআনুল হাকিমে বহু স্থানে রব তাআলা বিজয়ের খুশি উদযাপন, বিজয়কে আল্লাহর নিয়ামত হিসেবে মেনে নেয়া, গ্রহণ করার ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনুরূপ 2টি সূরাতে একেবারে স্পষ্ট শব্দে রব তাআলা ইরশাদ করেছেন। এক সূরা হচ্ছে সূরা নাসর, যেটা আমাদের প্রায় মুসল্লিদেরই মুখস্থ আছে। আমরা নামাজের জন্য 11টি সূরা মুখস্থ করে থাকি। তন্মধ্যে একটি হচ্ছে সূরা নাসর, যার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ, when the help and the victory of Allah come। রব্বুল আলামিন বলছেন, তোমরা স্মরণ করো যখন আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয় তোমাদের কাছে এসে পড়বে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে পাকে যে ঘটনাকে ইশারা ইঙ্গিত করা হয়েছে, সেটাকে আরও স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতার প্রথম আয়াতে পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। We have indeed for your sake, O dear Prophet Muhammad, peace and the blessings of Allah Almighty be upon him, bestowed a clear victory। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে হে আমার হাবিব, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে এক মহান, একটি সুস্পষ্ট বিজয় দান করব। তাই এই বিজয় দান করা নিয়ামত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি হওয়া, এটা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আরও একটি বিজয়ের সেলিব্রেশনের কথা আমরা পাই। সূরা বাকারার 49 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। তো বড় করে বলি সুবহানাল্লাহ। কালাম কার? নাজিল হয়েছে 1450 বছর হয়ে যায়, কিন্তু এখনো সে কালামের বৈশিষ্ট্য, মর্যাদা, মর্ম, হৃদয়ের স্পর্শ কমেছে নাকি বেড়েছে? রব্বুল আলামিন বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার বান্দাদের কাছে আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার আয়াত উপস্থাপন করা হবে, তখন তাদের ঈমানি জজবা, দীপ্তি আরো বহুগুণে বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জোয়ার, এই গণজাগরণ আমাদেরকে আজীবন ধরে রাখার তৌফিক নসিব করুক, আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াইয নাজ্জাইনাকুম, and remember when we rescued you from Pharaoh's people, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করুন মাহবুব সেই সময়ের কথা যখন নাজ্জাইনাকুম, এখানে মূসা আলাইহিস সালামের অনুসারী তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। নাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। শব্দগুলো একটু আমরা সবাই স্মরণে রাখার চেষ্টা করব। জুমার সময় খুব কম, অল্প সময়ে আমরা কোরআনের তাৎপর্য বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে পরিপূর্ণ আলোচনা হৃদয়ে ধারণ করার, জীবনে তা পালন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, স্মরণ করুন সেই সময়ের কথা নাজ্জাইনাকুম, যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশ মাতৃকাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে আমরা বিজয় অর্জন করেছি। সেই মুক্তির সাথে, এই মুক্তির সাথে আমরা একটু কোরআনের সাথে যদি চর্চা করি, দেখা যায় রব্বুল আলামিন আমাদেরকে 1450 বছর আগেই এই মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে অর্জিত দেশের প্রতি একজন নাগরিক হিসেবে কি দায়িত্ব থাকতে পারে সেই ব্যাপারে আগে থেকে আমাদেরকে বয়ান করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফেরাউনের লোকদের, সৈন্য সামন্তের কাছ থেকে তোমাদেরকে আমি যখন মুক্তি দান করেছি, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদের সাথে খুবই দুর্ব্যবহার করত, খুব নির্যাতন করত, তোমাদেরকে কষ্ট দিত। ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। একটু বড় করে বলি নাউযুবিল্লাহ। মানব সন্তান নিধন করার প্রক্রিয়া, মানুষকে জবাই করে দেয়া তাদের আমল ছিল। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াইস্তাহিয়ুনা নিসাআকুম, এবং তারা তোমাদের মেয়েগুলোকে রেখে দিত, পুত্র সন্তান পেলে তাকে ধরে ধরে জবাই করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফি যালিকুম বালাউ মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় পরীক্ষা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা বড় পুরস্কার রয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের দিকে যদি আমরা দেখি, সহিহ বুখারী শরীফের 2404 নম্বর হাদিসে পাক, সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিসে পাক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাররা আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। এ ব্যাপারে একটু পরে আমরা আলোচনায় আসব। শুধু আজকে আমরা হাদিসের তর্জমাটা একটু বুঝি এবং সেই তর্জমার আলোকে কি করণীয় আমাদের জন্য রয়েছে সেটা যেন আমরা বুঝে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুভ জন্মগ্রহণ করেন আর মদিনায় তিনি হিজরত করেন। বর্তমানেও রসুলের মাজার কোথায় আছে? মদিনা মুনাওয়ারায়। কোথায় আছে? মদিনা মুনাওয়ারায়, আলোকিত নুরানি মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ অবস্থান করছে আল মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারার মধ্যে আছেন ফাররা আল ইয়াহুদ। আল্লাহ রসুল যাওয়ার পরে সেই সমাজের দেখলেন ইহুদিরা তাসুম ইয়াম আশুরা, আশুরা দিনে তথা মুহররম শরীফের 10ম তারিখে ইহুদিরা রোজা পালন করছে। কি পালন করছে? রোজা পালন করছে।
ফাকালা মা হাযা, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা আশুরার দিনটাকে সেলিব্রেট করছো কেন, এটা উদযাপন করছো কেন, এটাতে তোমাদের এত ব্যবস্থাপনা কেন, তোমাদের এত প্রস্তুতি কেন, তোমরা রোজা কেন পালন করছো? মা হাযা, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তারা বললেন এই দিনটা সাধারণ কোনো দিন নয়, ইয়াউমুন সালিহুন, এটা বড় নেকির দিন, এটা বড় নেকির দিন, কল্যাণের দিন। এবং বলছেন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা হচ্ছে সেই ঐতিহাসিক দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন, মুক্তি দান করেছিলেন। নাজ্জাল্লাহু, আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন বনি ইসরাইলদেরকে মিন আদুবিহিম, তাদের শত্রুদের থেকে। ফাসামাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায়ের জন্য এদিন রোজা পালন করেছেন। সেদিন যতবারই জীবনে এসেছে মূসা আলাইহিস সালাম ওই দিন রোজা পালন করে করে আল্লাহর শুকর আদায় করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল এতটুকু শুনে ওই সেলিব্রেশনটাকে বন্ধ করেননি, বরঞ্চ আল্লাহর হাবিব বলছেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমার নবী মুস্তাফা বললেন মূসা আলাইহিস সালাম আশুরার দিন আল্লাহর পক্ষ থেকে শত্রুদের হাত থেকে নিরাপত্তা মুক্তি পাওয়ায় যে শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন, ফাআনা আহাক্কু মিনকুম বিমূসা, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়েও আমি তো হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আরো বেশি হকদার। আমার ভাই যে আমলটা শুরু করেছেন সে আমলটা আমিও আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছি। এবং সাথে সাথে আল্লাহর প্যারা রাসূল ফাসামাহু, আশুরার দিন নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আশুরার দিন রোজা রাখার জন্য হুকুম দান করলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে পাক এবং হাদিসের আলোকে একটি বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেল যে মুক্তি পাওয়া, বিজয় অর্জন করা এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর, এটা সবাই বলতে হবে এটা আল্লাহর নিয়ামত। রব্বুল আলামিন যে মহান নিয়ামত দান করেছেন সেটার শুকরগুজারি দরকার আছে কিনা? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুকরিয়া আদায় করেছেন এবং সাহাবায়ে কেরাম সেই শুকরিয়া আদায় করেছেন। আজও সারা পৃথিবীর বিশ্ব মুসলমান আশুরার দিন রোজা রাখে কিনা? এটার পেছনে কারণ কি? সেদিনের শুকরিয়া যেন সারা জীবন, সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন যেন এই চর্চা অব্যাহত থাকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা বাঙালি জাতি হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের জীবনের জন্য এই বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই জন্য এই দিনে আল্লাহ দরবারে শুকর আদায় করা আমাদের জন্য অপরিহার্য। সেই জন্য আমি বলবো গান বাজনা, নৃত্য যেগুলোকে শরীয়ত সমর্থন করে না সেদিকে আমাদের মনোযোগ যেন না যায়। আমরা কি করব? রবের দরবারে বেশি বেশি ইস্তেগফার করব। আমরা রবের দরবারে বেশি বেশি ইস্তেগফার করব। আমরা তাসবিহ পড়ব, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ আদায় করব এবং আমার রসুলের উপরে দুরূদ শরীফ পড়ব, মিলাদ পড়ব, আল্লাহর মাহবুব আউলিয়া কেরামের দরবারে এসে আল্লাহকে রাজি করার জন্য হাত তুলব এবং সেখানে যাতে করে আমাদের দোয়ার মধ্যে এই মহান মুক্তিযুদ্ধে যারা নিজের আত্মত্যাগ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের জন্য আমরা কায়মন বাক্যে চোখের অশ্রু ঝরিয়ে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেয়। একটু বড় আওয়াজে বলি আমিন। ওনাদের এই ত্যাগ আমরা কখনো অস্বীকার করতে পারবো না। ওনাদের এই বিসর্জন, এই আত্মত্যাগকে এই জাতি সবসময় মনে রাখতে হবে। যদি আমরা ভুলে যাই তাহলে তাদের সাথে অমর্যাদা হবে, তাদের এই আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা হবে। ওনারা চেয়েছেন আমরা যেন শান্তিতে থাকি, প্রয়োজনে তার জীবনটা দিতেও তিনি কুণ্ঠাবোধ করেননি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আজকের এই জুমা থেকে আমরা দোয়া করছি মহান স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যারা নিজের আত্মত্যাগ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, পরিবার পরিজন সকলকে নিয়ে শাহাদাতের শরাব পান করেছেন, রব্বুল আলামিন তাদের এই আত্মত্যাগকে কবুল এবং মঞ্জুর করুন। তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের মাধ্যমে আমরা যে
দেশ রক্ষায়, দেশ মাতৃকার জন্য আত্মত্যাগ করার যে টিচিংস পেয়েছি, সে শিক্ষাকে ধারণ করার, প্রজন্ম থেকে প্রজন্ম তা ছড়িয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা পেয়েছি, তবে একটি বিষয় আমরা নিশ্চিত জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আবার বলি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অর্থাৎ আমি স্বাধীন হয়ে গেছি, এতে বসে থাকলে হবে না, বরঞ্চ স্বাধীনতাটাকে পাহারা দিতে হবে, স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে। স্বাধীনতার উপরে কেউ যেন কোনো আঁচ আঁটতে না পারে, স্বাধীনতার যে মর্ম সেটাকে কেউ যেন ভুলণ্ঠিত করতে না পারে, আমাদের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে। আমি যতক্ষণ সতর্ক হব না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তি যতক্ষণ নিজে সতর্ক হয় না, দেহরক্ষী তার প্রাণ বাঁচাতে পারে না। আপনার বডিগার্ড আপনার নিরাপত্তার জন্য রেখেছেন বটে, কিন্তু ওনার দায়িত্ব হচ্ছে পরে, আগে নিজের দায়িত্ব। আমার উপরে কোনো ক্ষতি আক্রমণ হচ্ছে কিনা তাতে আমাকে আগে সতর্ক থাকতে হবে। আমার সতর্কতাটাই তার সতর্কতার সাথে যুক্ত হয়ে তখন এটা আরো ব্যাপক নিরাপত্তা তৈরি হবে। আমি যদি নিজেকে নিয়ে অবহেলা করি, তখন আমার দেহরক্ষীও আমার কোনো প্রোটেকশন দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান স্বাধীনতাকে রক্ষা করার, এর মর্ম অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। আসুন আমরা সেটা ইসলাম থেকে দেখি। ফিরে যায় আজ থেকে 1402 বছর আগে, 622 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজের বাপের বাড়ি ভিটা মদিনা মক্কায়ে মুকাররমা ছেড়ে একেবারে নিঃস্ব রিক্ত অবস্থায়, কোনো সামান সাথে ছিল না, কোনো পাথেও ছিল না, শুধু আল্লাহর উপরে ভরসা ছিল। কার উপরে? আল্লাহর উপরে ভরসা ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ পার্থিব ক্ষণস্থায়ী বস্তুর প্রতি নবীজির আকর্ষণ ছিল না, নবীজির ফোকাস ছিল কার দিকে? একটু কথা বলে, কার দিকে? আল্লাহর দিকে, রব্বুল আলামিনের দিকে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করেছেন, আমার নবীকে আল্লাহ কামিয়াবি দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন এবং সেখানে আল্লাহর হাবিব মদিনাবাসীদের কাছে বরণীয় হলেন, প্রশংসিত হলেন। সবাই আমার প্যারা রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। শান্তির দূত রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আধুনিক কল্যাণ রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি মদিনা এবং এর পাশের অঞ্চলগুলোর মুসলমান এবং নানা ধর্মের ও নানা বর্ণের লোকদের নিয়ে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মানবিক, সামাজিক, নাগরিক ও ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে। যে ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে এই বহুজাতিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ইসলামের ইতিহাসে তাকে মদিনার সনদ বলা হয়। কি সনদ? মদিনা সনদ, মিসাকুল মদিনা। এবং বলা হয়ে থাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে যে সংবিধানের রূপকার, স্রষ্টা আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীবাসী জানতো না যে একটি জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে লিখিত কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়, নথি তৈরি করতে হয়, এটাও এই বিশ্ববাসী পেয়েছে আমার নবী মুস্তাফার কদম থেকে। আমার প্যারা রাসূল এই পৃথিবীতে কারো কাছ থেকে শিখতে আসেননি, বরঞ্চ বললেন বুইসতু মুআল্লিমান, উম্মত যেন আগামী বিশ্ব শুধু আমি রাসূলের ছাত্রই হবে। এই বিশ্বকে, এই বিশ্বের সকল মানুষের মহান শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমি রাসূলকে প্রেরণ করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মনোযোগ আকর্ষণ করব। এই চুক্তিতে, লিখিত রাষ্ট্রীয় সংবিধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থান, অত্যাচারিত নিপীড়িতকে সাহায্য করা, চুক্তিভুক্ত সব পক্ষের মান, মর্যাদা ও ধর্ম বিশ্বাসের অধিকার সংরক্ষণ। এই বিষয়গুলোকে নিশ্চয়ন করার জন্য আমার প্যারা রাসূল সংবিধান লিখেছেন
এবং ইতিহাস যদি আমরা দেখি সেখানে একটি দুটি নয়, ইতিহাস গ্রন্থ বলে প্রায় 47টি ধারায় সমৃদ্ধ ছিল এই মদিনার সনদ। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী শরিয়ার কিছু মকসদ আছে যেগুলো আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় এবং প্রতিটি মুসলমানকে এই মকসদগুলো কনফার্ম করতে হবে, নিশ্চিত করতে হবে। মাকাসিদুশ শরিয়া হচ্ছে 5টি। একটি হচ্ছে হিফজুন নফস, প্রোটেকশন অফ ওয়ানস লাইফ, জীবনের রক্ষা, জীবনের সুরক্ষা। একজন মানুষকে বাঁচার অধিকার দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। 2 নম্বরে হিফজুল মাল, প্রোটেকশন অফ ওয়ানস প্রপার্টি, একজন ব্যক্তির সম্পদের সুরক্ষা। 3 নম্বরে হিফজুল আকল, বিবেকের সুরক্ষা, প্রোটেকশন অফ ওয়ানস নলেজ, একজন বান্দার জ্ঞান গরিমা মেধার মূল্যায়ন করতে হবে। আজ আমাদের সন্তানেরা শিখতে এবং মানতে বুঝে গেছে যার মেধা যত, যার যোগ্যতা যত, তাকে সেই যোগ্যতা অনুপাতে মূল্যায়ন করতে হবে। কোনো লিঙ্কের কারণে, কোনো সংযোগের কারণে, কোনো লবিংয়ের কারণে অন্যায় পথে কেউ এগিয়ে যাবে আর মেধাবী পেছনে পড়ে থাকবে, এটা ইসলামী শরীয়ত বলে না এবং সুস্থ মানব বিবেকও সেটাকে কখনো সমর্থন করতে পারে না। যার যা যোগ্যতা, যার যে মেধা মনন চিন্তাশৈলী আছে, যার দৃষ্টিভঙ্গি যত উন্নত হবে এই পৃথিবীবাসী তাকে তত বেশি মূল্যায়ন করবে। এটাও ইসলামের একটা মকসদ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর 4 নম্বরে বলা হয়েছে হিফজুন নাসাব, প্রোটেকশন অফ প্রজেনি, বংশের সুরক্ষা। ইসলামী থট, ইসলামিক অ্যাক্ট অ্যান্ড জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে একজন নারী পুরুষ একে অপরের কাছে আসতে পারবে একমাত্র ম্যারেজের মাধ্যমে, বিবাহ ছাড়া, আকদ ছাড়া একজন পুরুষ আর একজন নারী একে অপরের কাছে আসার কোনো অনুমতি নাই। অন্য উপায়ে ফ্রেন্ডস ইন এ ফ্রেন্ডলি ওয়েতে গেট টুগেদার, লিভ টুগেদার, বিভিন্ন পরিভাষা আজ আমাদের সন্তানেরা জানে। সেগুলোতে কেউ যদি কারো কাছে আসে, ইসলামী শরিয়া সেটাকে সম্পূর্ণ প্রহিবিটেড, হারাম ঘোষণা করেছে। এবং সেখান থেকে কোনো আদম সন্তানের যদি জন্ম হয়ে যায় সেটার কোনো পরিচয় ইসলাম দেয় না। তাকে নাজায়েজ বলা হয়, তাকে অবৈধ সন্তান বলা হয়। তাই ইসলাম বলেছে, ইসলাম যারা ফলো করবে, ইসলাম যারা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসিং মুসলিম যারা হবে, তাদের জন্য এই বিষয়টা কনফার্ম করতে হবে তাদের সন্তানগুলো হালাল সন্তান, তাদের সন্তানগুলো বৈধ সন্তান। অবৈধ উপায়ে নিজের জীবনের কোনো চাহিদা পূরণ করার অ্যালাউ, অনুমতি ইসলাম দেয় না। 5 নম্বরে মাকাসিদুশ শরিয়া হচ্ছে হিফজুদ্দিন, প্রোটেকশন অফ ওয়ানস রিলিজিয়ন, একজন বান্দার ধর্মের সুরক্ষা প্রদান করা। বান্দা ধর্ম, যে যার ধর্ম পালন করবে, ইসলাম কারো উপরে জোর খাটিয়ে মুসলমান হতেই হবে এমন কোনো হস্তক্ষেপ করতে পারে না। ইসলামের যারা অনুসারী তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মের ডিরেকশনগুলো তারা সরাসরি পালন করবে এবং সেক্ষেত্রে মতের অমিল বলে করতে দেব না এমন গায়ের জোর খাটানোরও কোনো সুযোগ নাই। যদি কোরআন সাপোর্ট করে, যদি সুন্নাহ সাপোর্ট করে, যদি পূর্ববর্তী নেককার বান্দাদের জীবন দর্শন থেকে সেটার যদি অনুমোদন পাওয়া যায় এবং সেটাকে যদি সারা পৃথিবীর মুসলমানেরা ভালো কাজ হিসেবে, কল্যাণকর কাজ হিসেবে মেনে নেয়, গ্রহণ করে, সেখানে 1-2 জনের আপত্তিতে এই বিশাল ইতিহাসটাকে অফ করে দেয়া যাবে না। সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আমাদের মনে রাখতে হবে ইসলামী শরিয়াতে 4টা সোর্স আছে। ইসলামিক নলেজের, ইসলামী আইনের সোর্স আছে কয়টি? 4টি। একটা হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ। 2 নম্বরে সুন্নত রসুলিল্লাহ, আল্লাহ রসুলের সুন্নাত। 3 নম্বরে ইজমাউল উম্মাহ, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম যে বিষয়ের উপরে একমত হয়ে গেছেন সেখানে আর কোনো উম্মতের আপত্তি করার কোনো সুযোগ নাই। আর 4 নম্বরে হচ্ছে কিয়াস, সেটাও ওলামায়ে কেরাম নির্দিষ্ট করে দিয়েছেন। এই 4টি উসুলের আলোকে, 4টি সোর্সেস অফ নলেজ অফ ইসলামিক নলেজ, ইসলামিক ল, ইসলামিক লয়ের যে 4টি সোর্স বলা হচ্ছে, এই 4 সোর্সের আলোকে কোনো বিষয় যদি প্রুভড হয়ে যায়,
কোনো বিষয় যদি কনফার্ম হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, সেখানে এক দুইয়ের আপত্তিতে কোনো কিছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে যথাযথ হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 47টি ধারায় সমৃদ্ধ এই সনদ, মদিনা সনদ রচনা করেছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন, প্রয়োগ করেছেন, যার কারণে আজও পৃথিবীর বুকে কেউ যদি বলে পিসফুল ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা কোনটা, সবচেয়ে শান্তির জায়গা, নিরাপদ জায়গা, নির্মল জায়গা, পবিত্র জায়গা, বিশুদ্ধ জায়গা কোনটা, আজও আপনারা যদি গুগল সার্চ করেন, আজ পৃথিবী এত উন্নত হওয়ার পরও সারা পৃথিবীবাসী মানতে বাধ্য হয়েছে সেটার নাম আল মদিনাতুল মুনাওয়ারা। সেটার নাম কি? আল মদিনাতুল মুনাওয়ারা। কারণ সেখানে নবী মুস্তাফা রয়েছেন। আমার নবীর শহরের মতো এত নিরাপদ শহর, এত পবিত্র শহর, এত সুন্দর শহর, এত সুস্থ পবিত্র শহর আর পৃথিবীর কোথাও নাই। রাব্বুল আলামিন এই পবিত্র শহর আমাদের মুসলমানদের ভাগ্যে নসিব করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার মূল বিষয়ে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47টি ধারা উল্লেখ করেছেন। আমার কাছে একে একে সব ধারা সংগ্রহে আছে, কিন্তু এখানে বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি গুরুত্বপূর্ণ দুই একটি ধারার কথা বলে আজকে আমাদের মূল দায়িত্ব কি, আমাদের এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায়, সে ব্যাপারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ ও মদিনার মুমিন মুসলমানরা এবং যারা তাদের অনুগামী হয়ে তাদের সঙ্গে যুক্ত হবে, তারা অন্যদের থেকে ভিন্ন একটি ভৌগোলিক জাতি হিসেবে পরিগণিত হবে, একটা উম্মাহ গঠন করবে। এই অঞ্চলে এরাই সবাই মিলে এক। আমাদের দেশও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, অন্যান্য ধর্মের অনুসারীরা সব একই ভূখণ্ডের মধ্যে বসবাস করে কিনা, একটু কথা বলেন, করে কিনা? করে। এবং আমরা কেউ কারো প্রতি কোনো আঘাত করি না, কেউ কারো প্রতি বিদ্বেষ ছড়ায় না, কেউ কারো প্রতি কোনো উত্তেজনা সৃষ্টি করি না। কারণ ইসলামও বলেছে একই ভূখণ্ডে সবার অবস্থান করার অধিকার আছে, তবে একই দেশের শৃঙ্খলা আইন মেনে মেনে সবাইকে অবস্থান করতে হবে। যার যেমন ইচ্ছা তেমন হস্তক্ষেপ করে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করার কোনো সুযোগ নাই। তবে সবারই একই সাথে থাকার অধিকার আছে। এটা মদিনা সনদে আজ থেকে 1402 বছর আগে নবী মুস্তাফা লিখিত ডকুমেন্ট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানরা বনু আফ এবং তাদের মিত্ররা, বনু নাজ্জার, বনু হারেস, বনু খাজরাজ, বনু আওস ও তাদের মিত্ররা, বনু সায়দা, বনু জুসাম, বনু আমর ইবনে আফ, বনু নাবিত, বনু সালাবা ও তাদের মিত্ররা, জুফনা উপগোত্র, বনু সুতাইবা ও চুক্তিবদ্ধ সব ধর্ম সম্প্রদায় ও তাদের মিত্ররা সবাই তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তায় সমান অধিকার পাবে। এটা একটু পয়েন্ট করা দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, কুরাইশ, অন্যান্য ধর্মের অনুসারে কোনো তফাৎ না করে বললেন যে সবাই নিজ ধর্ম সম্প্রদায় তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সবাই অধিকার ভোগ করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং বললেন সবাই সবার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে, কেউ কারোর সাথে সীমালঙ্ঘন করবে না, কেউ কারো উপরে জোর খাটাবে না, যার যার অবস্থানে শান্তিপূর্ণভাবে প্রত্যেকে অবস্থান করবে। এটা আল্লাহরও ইচ্ছা, আল্লাহর রসুলেরও ইচ্ছা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যে ব্যক্তি জুলুম করবে সে নিজেকে ধ্বংস করবে, যে ব্যক্তি কোনো অপরাধ করবে সে তার জন্য দায়ী হবে। এবং আরো একটু স্পষ্ট করে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষের অপরাধের জন্য পুরো গোষ্ঠীকে দায়ী করা যাবে না। যে অপরাধী সেই অপরাধী, তার কারণে অপরকে অপরাধী বা তার গোষ্ঠী, তার সম্প্রদায়কে অপরাধী হিসেবে সাব্যস্ত করে তাদের উপরে কোনো রূপ হস্তক্ষেপ করা যাবে, তাদেরকে অপরাধী হিসেবে টার্গেট করা যাবে না। বরঞ্চ যে অপরাধী তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাপনা সেটাই নিশ্চিত করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আজ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নিয়ে কথা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার
আইন নিয়ে কথা হচ্ছে, আজ বিভিন্ন দেশে লিগ্যাল সিস্টেম নিয়ে কথা হচ্ছে, কিন্তু এগুলোর সৃষ্টি হয়েছে পরে মানব রচিত আর বহিরচিত সেই মদিনা সনদ নবী মুস্তাফা 1450 বছর আগে পুরো বিশ্ববাসীর জন্য জীবন জানমালকে নিরাপদ করে গেছেন। আজকে পৃথিবী কেনই ইসলাম নিয়ে স্টাডি করবে না? কারণ আমার রসুলের এভরি সিঙ্গেল ডে, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ মানুষের জন্য আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলছেন রোল মডেলের জন্য এদিক এদিক তোমাদেরকে দিকভ্রান্ত হতে হবে না, বরঞ্চ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আই উম্মত তোমাদের জন্য নিশ্চয় নিশ্চয় রাসূলুল্লাহ আমার প্যারা রাসূলের মধ্যে আমি আল্লাহ উত্তম মডেল, উত্তম নমুনা দিয়ে দিয়েছি। তোমরা আমার রাসূলকে অ্যাকসেপ্ট করো, তোমাদের এই পুরো পৃথিবীটা পিসফুল ল্যান্ড হয়ে যাবে। শান্তি, নিরাপত্তা, তোমরা যেগুলো নিয়ে টেনশনে আছো এটা নিয়ে আর টেনশন করতে হবে না। আমার আল্লাহ বলছেন আমার রসুলের দামান ধরো, রসুলের পাশে আসো, রসুলকে স্টাডি করো, রসুলের জীবন দর্শনকে নিজের করে নাও, দেখবে পুরো জীবনটা শান্তি হয়ে যাবে। এবং বলা হয়েছে মজলুম তার নিজের প্রতিরক্ষা করতে পারবে। চুক্তিবদ্ধ পক্ষগুলো নিজেদের মধ্যে পরামর্শ ও কল্যাণকামিতা বজায় রাখবে, প্রতিশ্রুতি পূরণ করবে, তা ভঙ্গ করবে না, মজলুমকে সবাই সাহায্য করবে। এই চুক্তির পক্ষগুলোর জন্য মদিনা একটি সংরক্ষিত ও পবিত্র নগরী হিসেবে বিবেচিত হবে। যারা আমাদের ন্যাশনাল আইডি ধারী হবেন, নাগরিক হিসেবে যারা স্বীকৃতি পাবেন, তারা বাংলাদেশের আইনের আওতাধীন। আইনের প্রতি যতদিন তার শ্রদ্ধা আছে, এই দেশ, এই রাষ্ট্র তার শান্তি, নিরাপত্তা, তার জানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাকে তার থাকার, বসবাস করার অধিকার দিতে হবে এবং তার দায়িত্ব হচ্ছে আইনের প্রতি অনুগত থাকা আর অনুগত একজন নাগরিককে সার্বিক নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আমাদের সবাই, বিশেষ করে যারা প্রশাসন পরিচালনা করছেন, করবেন, আগামীতেও আসবেন, কারণ এই পৃথিবীতে কার ক্ষমতা, কার নেতৃত্ব কতদিন থাকবে এটা কার হাতে নির্ণয় হয়? আল্লাহর হাতে নির্ণয় হয়। রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। তাহলে ক্ষমতার মালিক বানানো, ক্ষমতা দেয়া আর ক্ষমতা কেড়ে নেয়া কার ফয়সালায় হয়? একটু কথা বলতে হবে, কার ফয়সালায়? আল্লাহর ফয়সালায়। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা আশা করব রব্বুল আলামিনকে জেনে, আল্লাহর তাকওয়া, আল্লাহর সেই ভয়কে অন্তরে জায়গা দিয়ে এই রাষ্ট্র যারা ক্ষমতায় আছেন এবং সামনেও আসবেন, এভাবে করে কিয়ামত পর্যন্ত যারা এই ভূপৃষ্ঠকে শাসন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আইন, রসুলের আইন মেনে শাসন করার তৌফিক দান করুক, আমিন। এবার আমাদের দায়িত্ব কি সেটা বলে আমি এখানে শেষ করছি। কেউ গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো মুমিনকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কোনো কারণ ছাড়াই, বিনা কারণে কেউ যদি কারো জানের উপরে হামলা করে, আমাদের রাষ্ট্র আইনও তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এভাবেও ইসলামী আইনও বলা হয়েছে কেউ যদি কারো উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, তার প্রাণ কেড়ে নেয়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ আইনের আওতায় আনা হবে। এভাবে আরেকটি বিষয় যেটা আমাদের সবার জন্য এখন প্রয়োজন, কথা উঠছে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করব কিভাবে? যদি আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাই, জাতীয় ঐক্য তৈরি করি, যে যার অবস্থান থেকে কোনো ভেদাভেদ না করে আমরা সবাই যদি এক থাকি, ইনশাল্লাহ এই জমিনে আমাদের উপরে কারো ক্ষমতা প্রয়োগ করা কিংবা আমাদের উপরে কেউ জুলুমের স্টিম রুলার চালানোর অধিকার পাবে না। মদিনাকে কেউ আক্রমণ করলে চুক্তির সব পক্ষ পারস্পরিক সাহায্যের মাধ্যমে তা প্রতিহত করবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে, 1402 বছর আগে মদিনার সনদে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আধুনিক কল্যাণ রাষ্ট্রের যে বিধান দিয়েছেন, সেখানে বলে দিয়েছেন যে অবশ্যই এই পুরো রাষ্ট্র আমরা একার অপরের নয়, বরঞ্চ সবার, এটা সবারই। তাই এটার রক্ষণাবেক্ষণ,
এটার সীমান্ত পাহারা দেয়া, বহিঃশত্রুর আক্রমণ থেকে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রয়োজনে সবাইকে পারস্পরিক সাহায্যের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্পিরিট জজবা নসিব করুক। এবং মূল বিষয়টা হচ্ছে, যদি কেউ কোনো বিরূপ কর্মতৎপরতায় জড়িত হয় এবং সেটা তার উপরেই বর্তাবে, কোনো জালিম অপরাধীকে এই সনদ রক্ষা করবে না। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, মানুষের উপরে জুলুম করেছে, তাকে এই সনদ দিয়ে, এই আইন দিয়ে রক্ষা করা হবে না, বরঞ্চ তাকে যথাযথ শাস্তির মুখোমুখি করাই হচ্ছে এই আইনের মূল মকসদ। পরিশেষ আমাদের মূল বিষয় হচ্ছে, যদি আমরা নিজেরা সমাধান করতে না পারি, কোনো বিষয় আমরা না জানি, তখন আমাদের দায়িত্ব কি? বিশেষ করে আমাদের এই শান্তিপূর্ণ আইন শৃঙ্খলাকে, আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য কেউ যদি চেষ্টা করে, ধ্বংস করার জন্য যদি কেউ চেষ্টা করে, তখন আমাদের দায়িত্ব হবে আল্লাহ আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তন করা। নিজেরা যদি আমরা সেটার ফয়সালা করতে না পারি, তাহলে এই ব্যাপারে আল্লাহ কি বলেন, আল্লাহ রসুল কি বলেন, সেটাকে চূড়ান্ত মনে করে কার্যকর পদক্ষেপ নিয়ে সেটা যেন আমরা বাস্তবায়ন করি, সেটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে হাবিব, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে তারা তাদের বিচারক, তাদের হাকিম হিসেবে মেনে না নেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান জীবনে সফলতা যদি পেতে চায়, ঈমান যদি তার দাবি করতে চায়, তখন আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবের কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদারই হবে না, যতক্ষণ না তার জীবনের সকল ফয়সালাতে আমার রসুলকে নিজের হাকিম, নিজের বিচারক হিসেবে গ্রহণ করবে না। কি করতে হবে? বলছে ফীমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে যখন বিবাদ তৈরি হবে, সেখানে আল্লাহর রসুলের বিধানটাকে প্রয়োগ করতে হবে। এবং বলছেন ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, রাসূলুল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, এটার ব্যাপারে তাদের অন্তরে কোনো রূপ শঙ্কা থাকবে না, কোনো রূপ দ্বন্দ্ব থাকবে না, বরঞ্চ একেবারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইসাল্লিমু তাসলিমা, তারা স্বতঃস্ফূর্তভাবে অন্তর দিয়ে আল্লাহ রসুলের বিধানকে মেনে নিতে হবে। আল্লাহ রসুল কেন এটা করেছেন, কেন প্রশ্নবোধক চিহ্ন রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপরে দাঁড় করানোর কোনো উম্মতের অধিকার নাই। আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিচ্ছেন, যে ফয়সালাটা আমার রসুলের, সেটাই আমি আল্লাহর ফয়সালা। যেটা আমার রসুলের ফয়সালা, সেটাই হচ্ছে কি আল্লাহর ফয়সালা। আল্লাহ আর রসুলের ফয়সালার মধ্যে তফাৎ তৈরি করিও না। রাসূলুল্লাহ কেন বলেছেন, এখানে আপত্তি তুলিও না, বরঞ্চ আমার আল্লাহ বলছেন, আমার প্রতি ঈমান, আমার রসুলের উপরে ঈমান ততক্ষণ তোমার পরিপূর্ণ হবে, যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আইনকে তুমি সাদরে গ্রহণ করে নেবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে এই মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা এই ভূখণ্ডের জন্য আজও নিরলস কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব রব্বুল আলামিন যারা গত হয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছেন এবং যারা প্রজন্ম থেকে প্রজন্ম এই বিশ্বের মধ্যে, ড্রাইভিং ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব রব্বুল আলামিন তাদেরকে আরো বেশি হিম্মত দান করুক, জ্ঞান গরিমায় বিবেক বুদ্ধিতে তাদেরকে আরো সমৃদ্ধ করুন। আমরা যেন এই ভূখণ্ডে নিরাপদে থাকতে পারি, ইসলামের অনুশাসনগুলো যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করুক, আমিন। কিছু বলবেন, কথা বলবেন সুন্নতের পরে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।